বেলি রোড অগ্নিকাণ্ডে বিল আদায়ের জন্য কাচিভাই রেস্টুরেন্টের দরজা লাগিয়ে দেওয়া হয়েছিল বাইরে থেকে। 2 বছর তদন্ত শেষে অভিযোগপত্রে সিআইডি বলছে রেস্টুরেন্টের অধিকাংশ গ্রাহকই ধোঁয়ায় দম বন্ধ হয়ে দগ্ধ হয়ে মারা যান। এছাড়া ওই ভবনের নিয়ম না মেনে একাধিক রেস্টুরেন্ট, সিঁড়িতে গ্যাস সিলিন্ডার রাখা, জরুরি নির্গমন না থাকা সহ হতাহতের কারণ উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। দিনটি ছিল 29 ফেব্রুয়ারি। লিপিয়ার উপলক্ষে ছাড় দেয়ায় ভিড় ছিল বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অবস্থিত কাচ্চিভাই রেস্টুরেন্টে। ওই ভবনে আগুন লাগলে পুড়ে মারা যায় 46 জন। সিআইডির অভিযোগপত্র বলছে রাত 10টার কাছাকাছি সময়ে আগুন লাগলে কাচ্চিভাই রেস্টুরেন্টের ব্যবস্থাপক জিশানের নির্দেশে দরজা বন্ধ করে দেয়া হয় বাইরে থেকে। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে কাচ্চিভাই রেস্টুরেন্টে। ভবনে আগুন লাগার সাথে সাথে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যাতে গ্রাহকরা তা বিল পরিশোধ না করে বের হয়ে যেতে না পারেন, সেই জন্য তারা রেস্টুরেন্টের গেট আটকিয়ে দেন। এই রেস্টুরেন্টের গেট আটকিয়ে দেওয়ার কারণেই অধিকাংশ হতাহতগণই বেশিরভাগই তারা ধোঁয়ায় মুমূর্ষ অবস্থায় সেখানে পড়েছিলেন। পরবর্তীতে আগুনের ভয়াবহতায় তারা মৃত্যুবরণ করেন। উঠে এসেছে আরও নানা অসঙ্গতি। আগুন ছড়িয়ে পড়লে বিভিন্ন তলা থেকে কিছু মানুষ ছুটে যান ছাদের দিকে, কিন্তু ভবনের 8 তলা ও ছাদ মিলে অবৈধ ডুপ্লেক্স রেস্টুরেন্ট থাকায় সেখানেও আশ্রয় নিতে পারেননি তারা। এক পর্যায়ে সিঁড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করেন অনেকে, কিন্তু সিঁড়িতে গ্যাস সিলিন্ডার সহ নানা জিনিসপত্র রাখায় সৃষ্টি হয় প্রতিবন্ধকতা। এই ভবনটি ছিল মূলত 8 তলা একটা ভবন। এই ভবনের 5 তলা পর্যন্ত বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি থাকলেও মালিক পক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং রেস্টুরেন্ট মালিকগণ পারস্পরিক যোগসাজশে অবৈধভাবে সরকারি বিধিনিষেধ অমান্য করে তারা পুরা 8 তলা ভবনটাকেই বাণিজ্যিকভাবে ব্যবহার করেছেন এবং এই ভবনের ছাদেও তারা বিভিন্নভাবে ব্যবসার জন্য সরঞ্জাম সাজিয়েছেন। ছাদে সে খোলা ছাদ ছিল, আবার ছাদে উঠার যে গেটটা সেটাও বন্ধ করে রাখা হতো বিভিন্ন সময়। এই রেস্টুরেন্ট সহ বিভিন্ন রেস্টুরেন্টে তারা যে ভিতরের যে বোর্ডগুলো ব্যবহার করেছে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার পর সেই বোর্ডে আগুন লেগে অগ্নিকাণ্ডটা আরও ব্যাপক রূপ ধারণ করার কারণে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন তলায় মানুষজন হতাহত হয়েছে। বিভিন্ন জায়গায় তারা উপরে এবং নিচে নামার জায়গায় অনেক সিলিন্ডার ব্যবহৃত এবং অব্যবহৃত সিলিন্ডার রেখে দিয়েছেন, যার কারণে বহির্গমনের কোনো ব্যবস্থা ছিল না, পর্যাপ্ত ভেন্টিলেশন ছিল না। তাদের এই সমস্ত অপরাধের কারণে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা যে চার্জশিট প্রদান করেছেন, আগামী 19 এপ্রিল 2026 তারিখে এই মামলার চার্জ গঠনের জন্য দিন ধার্য আছে। আমরা রাষ্ট্রপক্ষে এই মামলায় চার্জ শুনানিতে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব। আমরা ইনশাল্লাহ এই মামলায় প্রত্যেকটা অপরাধীকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং প্রত্যেককেই আমরা যাতে সবাই ন্যায় বিচার নিশ্চিত হয় সে ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখবো এবং আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। এসব অব্যবস্থাপনার জালে রাজধানীর বেইলি রোডের সে আগুনে ঝরে যায় 46 প্রাণ। ঘটনার পর পুলিশবাদী মামলা হয় রমনা থানায়, পরে দায়িত্ব পায় সিআইডি। তদন্ত শেষে অভিযোগপত্রে ভবন মালিক, ব্যবস্থাপক, 9 রেস্টুরেন্টের মালিক, ম্যানেজার সহ 22 জনকে আসামি করা হয়। গ্রেপ্তার হয়ে জামিনে আছেন 9 জন, বাকিরা পলাতক। অভিযোগপত্রে ভবনটির নিচতলায় চায়ের চুমুক কফি শপের বৈদ্যুতিক কেটলি থেকে আগুনের সূত্রপাতের কথা উল্লেখ করা হয়েছে। বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনে হতাহতের ঘটনায় অভিযোগপত্র জমা দেওয়ার মাধ্যমে কার্যত শুরু হলো বিচারিক কার্যক্রম। তবে অভিযোগ আছে শুধু গ্রিন কোজি কটেজই নয়, পুরো রাজধানী জুড়ে এবং দেশের অনেক জায়গাতেই এ ধরনের ভবনে নিয়ম না মেনেই চলছে নানা বাণিজ্যিক কার্যক্রম। তাই সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠেছে তা হলো, এ ধরনের অনিরাপদ বাণিজ্যিক কার্যক্রম আর কতদিন চলতে দেয়া হবে, নাকি এখনই কার্যকর ব্যবস্থা নেবেন যথাযথ কর্তৃপক্ষ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।